এখন আমরা সরাসরি ফেসবুকে যাব। অফিসিয়াল ফেসবুকে গিয়ে আমরা ওখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে, আপনাদের যার যার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইল থেকে একাধিক পেজ তৈরি করব। তাহলে আমরা এই প্রোফাইলে যাব। এখন আমি ফেসবুক পেজে চলে আসছি আমার প্রোফাইলে। আসসালামাইকুম গাইস। এটা হচ্ছে সাপোর্ট আমার করলে যদি প্রোফাইল। সাপোর্ট পাওয়া যায়, সাপোর্ট করতে সমস্যা কি? আসেন সবাইকে সাপোর্ট করি। এখন আমি এই প্রোফাইল থেকে একটা পেজ তৈরি করব, একটা প্রফেশনাল পেজ তৈরি করব, যে পেজ দিয়ে আমরা ফেসবুকের শর্ত অনুযায়ী, শর্ত মেনে চলে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। তাহলে এখন আমরা শুরুতে পেজ তৈরি করার জন্য আমাদের যে উপরে হাতের ডানে যে প্রোফাইলটা আছে, থ্রি ডট একটা বাটন আছে, এই প্রোফাইলে ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করলে আমাদের একটা পেজ চলে আসছে। এই পেজ থেকে এই জায়গা থেকে আমরা এখানে বিভিন্ন রকমের অপশন আছে। এই অপশনগুলো থেকে আমরা পেজ নামে যে অপশনটা আছে এই অপশনটা বেছে নিব। পেজ আছে এই অপশনটা, এই পেজে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এখন চলে আসবে। ক্রিয়েট করার পর এখন এই আমার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের মাধ্যমে অনেকগুলো পেজ আছে। এই সব হচ্ছে আমার পেজ, এক এক পেজ। এই সবগুলো একটা প্রোফাইল থেকে তৈরি করেছি। আমরা চাইলে একটা প্রোফাইল থেকে হাজার হাজার পেজ তৈরি করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আমরা কিভাবে একটা নতুন পেজ ক্রিয়েট করব সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমরা প্রথমে উপরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই উপরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা নতুন পেজ চলে আসছে। ক্রিয়েট করার জন্য এখানে বলতেছে নিচে নিচে একটা বাটন আছে গেট স্টার্ট নামে। এই গেট স্টার্টে ক্লিক করব। এখন এখন আমরা যে পেজটা তৈরি করব, কি নাম দিয়ে তৈরি করব, আমরা কি ক্যাটাগরি ভিডিও নিয়ে পেজ তৈরি করতে চাচ্ছি, কি ক্যাটাগরি ভিডিও পোস্ট করব, এই সম্পর্কে যে নামটা আমরা সিলেক্ট করেছি পেজের নাম, ওই নামটা দেওয়ার জন্য এখানে একটা ঘর আসছে, এই পেজ নেম। আমাদের পেজ নেমটা এই ঘরে লিখব। এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের কিবোর্ড চলে আসছে। এখন আপনারা যার নামে পেজ তৈরি করতে চাচ্ছেন, কি নাম দিয়ে পেজ তৈরি করতে চাচ্ছেন, ওই পেজের নামটা দিবেন। আমি একটা পেজের নাম দিচ্ছি MA1 নামে একটা পেজ ক্রিয়েট করব। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সট। এখন নামটা আমাদের সঠিক হয়েছে, ওই জন্য সরাসরি অন্য একটা পেজে চলে আসছে, নেক্সট পেজে চলে আসছে। এখন আমরা যে পেজটা তৈরি করেছি, কি সম্পর্কে তৈরি করেছি, কি ভিডিও ছাড়বো, ওই ভিডিওর সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আমাদেরকে দিতে বলতেছে। এই উপরে লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রিপ্ট। এই যে পেজ নাম দিয়েছে MA1, ওই নাম সম্পর্কে তিনটা ক্যাটাগরি দিতে বলছে। আপনারা যে নাম দিয়ে যে ভিডিও সম্পর্কে নাম দিচ্ছেন ওই ক্যাটাগরি দিবেন। যেমন আমি হেলথ অ্যান্ড বিউটি দিছি, একটা দিছি আমি মিউজিশিয়ান ব্র্যান্ড দিছি, মানে এই সম্পর্কে ভিডিও আমি ছাড়বো ওই জন্য দিছি।
তাহলে আমি আরেকটা নাম দিতে পারবো, সেটা আপনারা বেছে দিবেন। আপনারা সর্বোচ্চ 3টে দিতে পারবেন। এখানে লেখা আছে ইউ ক্যান অ্যাড আপ টু 3, মানে 3টে দিতে বলতেছে। তাহলে এখন দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। নিচে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট। এখন আমাদের অন্য একটা পেজে নিয়ে আসছে। এখন এখানে বলতেছে, উপরে বলতেছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, মানে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। বলতেছে যে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর গোলস, মানে বলতেছে যে আমার যে পেজটা তৈরি করেছি ওই পেজটা কি সারবো, কি কন্টেন্ট পোস্ট করব, নি কন্টেন্ট সারবো ফান সম্পর্কে, নাকি আমাদের পেজটা কোনো প্রোডাক্ট সেল করার জন্য, প্রমোট করার জন্য ক্রিয়েট করেছি। তাহলে আমাদের পেজটা যদি কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য যদি ক্রিয়েট করে থাকি তাহলে এই উপরটা দিবেন। যদি আমরা কোনো কন্টেন্ট তৈরি করতে চাই তাহলে এর নিচেরটা দিবেন। তাহলে আমরা অবশ্যই কন্টেন্ট তৈরি করার জন্য এই পেজটা তৈরি করেছি, ওই জন্য আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করে কন্টিনিউতে দিব। কন্টিনিউ। এখন আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সরাসরি এখান থেকে আমাদের কভার ফটোটা দিতে পারবো, তারপর আমাদের প্রোফাইল ফটো দিতে পারবো, কভার ফটো দিতে পারবো। তাহলে কভার এগুলো দিয়ে সরাসরি নেক্সটে ক্লিক করব। আমরা এখান থেকে দিব না, আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব। কারণ আমরা ইনভাইট পাঠাতে পারবো। আমাদের পেজটা, আমাদের প্রোফাইলে যেসব ফ্রেন্ডস আছে, যেসব ফলোয়ার আছে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবো। ইনভাইট পাঠানোর জন্য এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে ইনভাইট হয়ে যাবে। কারণ আমরা এখানে এখন করব না, আমরা পরে করব। তাহলে নেক্সটে ক্লিক করব। আমাদের সাজেশন করতেছে যে, মানে আমরা এই যে আমাদের প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে ওই ফলোয়ার গুলো অ্যাড করার জন্য আমাদের একটা সাজেশন করতেছে। এখন আমরা করব না, নেক্সট ক্লিক করব। কারণ আমাদের এখানে একটা ফেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, যদি আমাদের পেজ সম্পর্কে ফেসবুকে যদি কোনো নোটিফিকেশন পাঠায় তাহলে আমাদের সরাসরি নোটিফিকেশন বক্স চলে আসবে। ওই জন্য আমরা এই উপরে যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইলে এটা অন করে দিব। তাহলে অন আছে। এখন নিচে আছে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, মানে আমাদের যে পেজটা তৈরি করেছে ওই পেজটা যদি কোনো নোটিফিকেশন যদি ইমেলে পাঠাতে চাই তাহলে ইমেইলে দিব। তাহলে আমরা সরাসরি যে ইমেলটা কানেক্ট করেছি প্রোফাইল তৈরি করার জন্য ওই ইমেলে চলে যাবে। তাহলে আমরা দিব না, আমরা ডানে ক্লিক করব। এখন আমাদের পেজ থেকে প্রোফাইলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের পেজটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমাদের এখানে প্রোফাইলে আছে এম দেখাচ্ছে, অর্থাৎ ওই আমি প্রথমে এম দিছি তারপরে এ দিছি, যে প্রথম অক্ষরটা লেখা থাকবো ওই লেখা নিয়ে আমাদের প্রোফাইলে একটা ওরা সরাসরি ফেসবুকে কভার ফটো দিয়ে দিবে বা প্রোফাইল ফটো দিয়ে দিবে। তাহলে এখন আমরা আমাদের পেজটা তৈরি করে ফেলছি। এখন আমরা এই পেজটাকে সাজাবো, কিভাবে সাজালে ভালো হয়, কিভাবে পেজটা সাজালে গ্রো হবে, সবাই দেখবে ভিডিও কিভাবে ছাড়বো, দিনে কয়টা ছাড়বো, কোথায় থেকে ছাড়বো, রিলস কয়টা ছাড়বো, সবগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আমাদের পেজটা ভিডিও ছাড়লে, মানে কতটা ভিডিও ছাড়লে, কত ফলোয়ার হলে, কত ওয়াচ টাইম হলে আমাদের মনিটাইজেশন চালু হবে সে সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আজকে এতটুকু থাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও সবাই দেখার জন্য আগ্রহ থাকবেন।